আজকের কোশ্চেন সেটটি হচ্ছে কমপ্লিট দ্য নোটস বিলো চুজ ওনলি ওয়ান ওয়ার্ড। এখানে টাইটেলটি হচ্ছে ওয়াই বিলিভ দ্য লাইট স্ক্রিন হাইপোথেসিস। আমাদের লাইট স্ক্রিন হচ্ছে কিওয়ার্ড, কোন প্যারাগ্রাফটায় লাইট স্ক্রিন হাইপোথেসিস আছে সেখান থেকে আমাদের এই যে প্রশ্নগুলো আছে 19 থেকে 22 পর্যন্ত এগুলো আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আমরা যদি বলি এখান থেকে কিওয়ার্ডগুলো আমরা কী কী নিতে পারি, দ্য মোস্ট ভিভিডলি কালার্ড রেড লিভস আর ফাউন্ড ওয়ান দ্য সাইড অফ দ্য ট্রি ফেসিং দ্য ড্যাশ। এখানে ফেসিং বলতে হচ্ছে কোনো দিকে মুখ দিয়ে দেওয়া, তাহলে কোনো কিছুর কারণে কোনো কিছু লাল বেশি হওয়া, যেটা যেমন দেখেন দ্য মোস্ট ভিভিড কালার্ড রেড লিভস আর ফাউন্ড, দেখা যায় অন দ্য সাইড অফ দ্য ট্রি ফেসিং, যে গাছগুলো কোনো দিকে যেদিকে ঘোরা আছে তার কারণে হচ্ছে এই কালারগুলো হচ্ছে মোস্ট ভিভিডলি হয়। তাহলে এই বিষয়টা কোথায় পাবো? তাহলে আমাদের অবশ্যই ট্রি হচ্ছে কিওয়ার্ড, ফেসিং অর্থাৎ লিভস কালার্ড এগুলা দেখা যায় সাইড অফ দ্য ট্রি, দ্য মেইন কিওয়ার্ড হচ্ছে ট্রি। আমরা পরবর্তী যে কোশ্চেনটি সেটা একটু দেখব, দ্য ড্যাশ সারফেসেস অফ লিভস কন্টেন দ্য মোস্ট রেড পিগমেন্ট। তা অবশ্যই সারফেস আছে অর্থাৎ লিভস অফ সারফেস, পাতার যে অংশটা, এই কথাগুলো কোথায় পাওয়া যায় সেই বিষয়টা আমরা একটু খুঁজে বের করব। আজকের টপিকটি হচ্ছে অটাম লিভস। কানাডিয়ান রাইটার জে ইনগ্রেন ইনভেস্টিগেটস দ্য মিস্ট্রি অফ ওয়াই লিভস টার্ন রেড ইন দ্য ফল। তাহলে আমরা প্রশ্নে পড়েছিলাম যে লাইট স্ক্রিন হাইপোথেসিস, তো আমরা যদি এখানে সরাসরি একটু চোখ বুলিয়ে যাই আমরা কিন্তু এখানে লাইট স্ক্রিন হাইপোথেসিস পাবো না। আমরা স্ক্রিনিং করে সরাসরি চলে আসছে হচ্ছে এফ নাম্বারে। দেখুন এখানে লেখা আছে লাইট স্ক্রিন হাইপোথেসিস। এখানে যদি আমরা আরেকটু স্ক্রল অর্থাৎ খুঁজি তাহলে কিন্তু আমরা এখানে কোনো ট্রি সম্পর্কে কোনো কথা পাবো না। আমরা চলে যাব হচ্ছে জি নাম্বারে। জিতেও যদি আমরা যদি স্ক্যানিং করি তাহলেও আমরা কোনো ট্রি সম্পর্কে কোনো পাবো না, কোনো তথ্য পাবো না। তাহলে অবশ্যই আমাদের চলে যেতে হবে পরের যে প্যারাগ্রাফটা সেটার দিকে, অর্থাৎ এইচ নাম্বারে। আমরা যদি একটু স্ক্যানিং করি তাহলে অবশ্যই ট্রি পেয়েছি, ওয়ান ইজ স্ট্রেট ফরওয়ার্ড অন মেনি ট্রিস পেয়েছি। দ্য লিভস দ্যাট আর দ্য রেডেস্ট আর দোজ ওয়ান দ্য সাইড অফ দ্য ট্রি উইচ গেটস মোর সান। তাহলে গাছের যে পাশে বেশি সান অর্থাৎ সূর্যের আলো পড়ে, দ্যাট আর দ্য রেডেস্ট। আশা করি বুঝতে পারছি। তাহলে গাছের যে অংশে সূর্যের আলো পড়বে বা সূর্য পড়বে সেই অংশটা হচ্ছে কি বেশি রেডেস্ট হবে। তাহলে আমাদের এটা যেহেতু পেয়েছি উত্তরটি সান হবে। এরপরে আরেকটু পড়ি, তথ্যটি জানার চেষ্টা করি। নট অনলি দ্যাট বাট অলসো দ্য রেড ইজ ব্রাইটার, আরও ব্রাইটার হবে অন দ্য আপার সাইড অফ দ্য লিফ। কী বলছে? আপার সাইড অফ দ্য লিফ, গাছের পাতার যে উপরিভাগ সেটা আরও কি হবে? উজ্জ্বলতম হবে। তাহলে আপার সাইড বা আপার সারফেস একই কথা। আমরা চলে এসেছি হচ্ছে প্রশ্নে আবার। এখন প্রশ্নে বলা ছিল দ্য মোস্ট ভিভিডলি কালার্ড red leaves are found on the side of the tree facing the sun. ইজিলি আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে অর্থাৎ 20 নম্বর কোশ্চেনের জন্য দ্য সারফেস কি, দ্য আপার সারফেস অথবা আপার সাইড একই কথা অফ লিভস কন্টেন দ্য মোস্ট রেড পিগমেন্টস। আমার সাথে একটু সময় দেন, অবশ্যই আপনারা পারবেন এবং আমিও আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে প্যারাফ্রেজ করে কোথা থেকে ধরে আসলে তারা একটা সেন্টেন্স থেকে কিভাবে প্রশ্ন করছে। রেড লিভস আর মোস্ট অ্যাবান্ডেন্ট ওয়েন ডে টাইম ওয়েদার কন্ডিশনস আর ড্যাশ অ্যান্ড সানি। সানি কথাটা কোথায় আছে? এটা কিওয়ার্ড, আমাদেরকে সানি ওয়ার্ডটা খুঁজে বের করতে হবে। দ্য ইন্টেন্সিটি অফ দ্য রেড কালার অফ লিভস ইনক্রিজেস অ্যাজ ইউ গো ফার্দার। আমাদের আরেকটি হচ্ছে ইন্টেন্সিটি। রেড কালার তো সব জায়গায় পাবো,
ইনক্রিজেস বৃদ্ধি পায় এমন একটা ওয়ার্ড, অ্যান্ড ইউ গো ফার্দার তুমি আরও যাও, তাহলে অবশ্যই আমরা কিওয়ার্ড হিসেবে সানি এবং ইউ গো ফার্দার এই কথাটি খুঁজে বের করব। আমরা যেখান থেকে পড়া শেষ করেছিলাম তারপর থেকে আমরা পড়ব যে ইট হ্যাজ অলসো বিন রিকগনাইজড ফর ডিকেডস দ্যাট দ্য বেস্ট কন্ডিশনস ফর ইন্টেন্সিটি রেড কালার্স আর ড্রাই অ্যান্ড সানি। সানি কথাটা পাইছি, তাহলে সানি অ্যান্ড ড্রাই অথবা ড্রাই অ্যান্ড সানি। তার উত্তরটি কী হবে? আমাদের যেহেতু ওয়ান ওয়ার্ড বসাইতে বলছে অবশ্যই আমাকে ওয়ান ওয়ার্ড বসাইতে হবে, তাহলে ড্রাই অ্যান্ড সানি। আচ্ছা, আমরা একটা উত্তর পেয়েছি। তারপরে 22 নম্বরের জন্য আমরা কী পাবো একটু খুঁজে দেখি। অ্যান্ড কুল নাইটস কন্ডিশনস দ্যাট নাইসলি ম্যাচ দোজ দ্যাট মেক লিভস সাসেপ্টেবল টু অ্যাক্সেস লাইট অ্যাকচুয়ালি। And finally, trees such as maples usually get much redder the more north you travel. You travel or you go further, একই কথা। তাহলে কোথায় যেতে বলছে? দ্য মোর নর্থ। উত্তরটি কী হবে? নর্থ। তাহলে ইউ গো ফার্দার নর্থ। তাহলে উত্তরটি আমরা পেয়েছি। আমরা সরাসরি চলে যাব হচ্ছে প্রশ্নে। এখানে আপনি যদি একটু পড়েন যে 21 নম্বরের জন্য রেড লিভস আর মোস্ট অ্যাবেন্ডেন্ট ওয়েন ডে লাইট ওয়েদার কন্ডিশনস আর ড্যাশ অ্যান্ড সানি, তাহলে ড্রাই অ্যান্ড সানি উত্তরটি পেয়েছি। এবং 21 নম্বরের জন্য যদি পড়ি তাহলে দ্য ইন্টেন্সিটি অফ দ্য রেড কালার অফ লিভস ইনক্রিজেস অ্যাজ ইউ গো ফার্দার, আমরা পেয়েছিলাম ইউ ট্রাভেল। তাহলে এটা প্যারাফ্রেজ হচ্ছে ইউ গো ফার্দার, তাহলে অবশ্যই ইউ গো ফার্দার নর্থ। তাহলে উত্তরটি কী হবে? অবশ্যই নর্থ হবে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেন সেটা চলে যাব। পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। তা আমরা জানি ট্রু হচ্ছে যদি তথ্যটি প্যারাগ্রাফের মধ্যে বা প্যাসেজের মধ্যে থাকে তাহলে ট্রু হবে, যদি কন্ট্রাডিক্ট করে অর্থাৎ বিপরীত অর্থ প্রকাশ করে অবশ্যই সেটি ফলস হবে, আর যদি তথ্যটি না থাকে তাহলে অবশ্যই নট গিভেন হবে। তাহলে ইট ইজ লাইকলি দ্যাট দ্য রেড পিগমেন্টস হেল্প টু প্রোটেক্ট দ্য লিভ ফ্রম ফ্রিজিং টেম্পারেচার। এখানে কিওয়ার্ড হচ্ছে যেহেতু দ্য লাইট স্ক্রিন হাইপোথিসিস, তাহলে আমাদের অবশ্যই কিওয়ার্ড হচ্ছে লাইট স্ক্রিন হাইপোথিসিস, এখানে আমাদের যেতে হবে এবং এই প্যারাগ্রাফটা আমাদের পড়তে হবে। প্রথমে কি লেখা আছে? এটা আমাদের প্রোটেক্ট করে ফ্রিজিং টেম্পারেচার থেকে। তাহলে আমরা একটু পড়ে দেখব যে আসলে ঠিক আছে কিনা, উত্তরটি আছে কিনা বা বিপরীত তথ্য প্রকাশ করছে কিনা বা নাই। দ্য লাইট স্কিন হাইপোথিসিস উড ইনিশিয়ালি সিম টু কন্ট্রাডিক্ট হোয়াট ইজ নান অ্যাবাউট ক্লোরোফিল সম্পর্কে কোনো তথ্য কন্ট্রাডিক্ট করছে কিনা, মতবিরোধ আছে কিনা সেই তথ্যটি আমাদের দেখতে হবে। তা আমরা এই দুইটি আমরা প্যাসেজ থেকে খুঁজব। আমরা আগেই লাইট স্কিন হাইপোথিসিস সম্পর্কে পেয়েছি 1 নাম্বার প্যারাগ্রাফে। অবশ্যই আমরা প্রথম থেকে পড়ব। পারহেপস দ্য মোস্ট প্লাউজেবল সাজেশন, প্রশংসনীয় যে সাজেশনটা আছে সেটা হচ্ছে অ্যাজ টু কী বিষয়? ওয়াই লিভস উড গো টু দ্য ট্রাভেল অফ মেকিং, ট্রাভেলের কথা বলছে। অ্যান্থোসিয়ানিনস ওয়েন দে আর বিজি প্যাকিং ফর দ্য উইন্টার ইজ দ্য থিওরি নান অ্যাজ দ্য লাইট স্কিন হাইপোথিসিস। তাহলে দে আর বিজি প্যাকেজিং ফর দ্য উইন্টার, তারা উইন্টারের জন্য নিজেদেরকে হচ্ছে গোছাচ্ছে, অর্থাৎ এখানে প্রোটেক্ট করছে না, উইন্টার ফ্রিজিং টেম্পারেচার থেকে তাদের প্রোটেক্ট করছে না, অবশ্যই কন্ট্রাডিক্ট করছে, বিপরীত অর্থ প্রকাশ করছে। এটার উত্তর হবে ফলস। আচ্ছা, আমরা পরবর্তী যে সেন্টেন্স সেটা একটু পড়ে যাই। যে থিওরি নান অ্যাজ কী হিসাবে পরিচিত? লাইট স্কিন হাইপোথিসিস। পরেরটা একটু পড়ি। ইট সাউন্ডস প্যারাডক্সিক্যাল বিকজ দ্য আইডিয়া বিহাইন্ড দিস হাইপোথিসিস ইজ দ্যাট দ্য রেড পিগমেন্ট ইজ মেড ইন অটাম লিভস টু প্রোটেক্ট ক্লোরোফিল, দ্য লাইট অ্যাবজর্বিং কেমিক্যাল ফ্রম টু মাস লাইট। ওয়াই ডাজ ক্লোরোফিল নিড প্রোটেকশনস? আচ্ছা, একটা প্রশ্ন করা আছে। আবার যদি আমরা ওয়াই প্রোটেক্ট ক্লোরোফিল, দুটোটাই হচ্ছে ক্লোরোফিল সম্পর্কে মতবিরোধ, অর্থাৎ একজনে একটা বলছে কেন হয়েছে এটা বলছে, আবার আরেকটি মতবিরোধ হচ্ছে ওয়াই প্রোটেক্ট প্রশ্ন করছে ক্লোরোফিল অ্যাট এ টাইম ওয়েন দ্য ট্রি ইজ ব্রেকিং ইট ডাউন টু স্যালভেজ অ্যাজ মাচ অফ ইট অ্যাজ পসিবল।
যেহেতু এটা কন্ট্রাডিক্ট করছে, এর যে লাইট স্কিন হাইপোথিসিস নিয়ে মতবিরোধ আছে, এটা অবশ্যই প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমরা একটু মনে রাখি, আমরা প্রশ্নে চলে যাব। ইট ইজ লাইকলি দ্যাট দ্য রেড পিগমেন্টস হেল্প টু প্রোটেক্ট, এটা হেল্প করে না, বরং তারা হচ্ছে দে আর প্যাকেজিং ফর উইন্টার। তাহলে অবশ্যই এটা কন্ট্রাডিক্ট করছে, অবশ্যই ফলস হবে। দ্য লাইট স্কিন হাইপোথিসিস উড ইনিশিয়ালি সিমস টু কন্ট্রাডিক্ট হোয়াট ইজ নান অ্যাবাউট ক্লোরোফিল, ক্লোরোফিল সম্পর্কে মতবিরোধ আছে, অবশ্যই এটা ট্রু হবে, কারণ প্যাসেজের সাথে এটার তথ্যের সাথে মিলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটু আগে পড়েছি। এরপরে 25 নম্বরের জন্য লিভস উইচ টার্ন কালার্স আদার দেন রেড আর মোর লাইকলি টু বি ড্যামেজ বাই সানলাইট। এখন এখানের কিওয়ার্ড হচ্ছে সানলাইট। আমরা সানলাইটটা কোথায় পাবো এবং সেখানে থেকে আমরা প্রথম এবং শেষের একটি সেন্টেন্স পড়লে আমরা উত্তরটি পাবো, যদি না থাকে তাহলে নট গিভেন হবে। আমরা যেখান থেকে পড়েছিলাম তারপর থেকে আমরা পড়ব। আমরা 8 নাম্বার প্যারাগ্রাফ থেকে পড়েছিলাম, তো এখানে কোনো কিছুই সানলাইট সম্পর্কে নাই। জি নাম্বারে ইয়েস, আমরা প্রথম সেন্টেন্সে সানলাইট সম্পর্কে পাইছি। তার ক্লোরোফিল অলদো এক্সকিউজিটলি ইভলভ টু ক্যাপচার দ্য এনার্জি অফ সানলাইট can sometimes be overwhelmed by it, especially in situation of drought, low temperatures or nutrient deficiency. তাহলে এই সম্পর্কে কোনো কম্পেয়ার করা হয় নাই, তাহলে কম্পেয়ার যেহেতু করা নেই তাহলে অবশ্যই আমরা এটা নট গিভেন হিসেবে দিব। ইয়েস, 25 নম্বরে হচ্ছে কম্পেয়ার করা হচ্ছে, এখানে কম্পেয়ার করা হলেও প্যাসেজে কিন্তু কম্পেয়ার করা হয় নাই, তাহলে অবশ্যই এটা নট গিভেন এবং এই সম্পর্কে কোনো তথ্য নেই। এরপর চলে যাবো আমার পরের কোশ্চেন সেটে। এখানে বলা আছে চুজ দ্য কারেক্ট লেটার, রাইট দ্য কারেক্ট লেটার ফ্রম এ বি সি অ্যান্ড ডি ফর উইচ অফ দ্য ফ্লোয়িং কোশ্চেন্স ডাজ দ্য রাইটার অফার অ্যান এক্সপ্লেনেশন। কোন বিষয়টা হচ্ছে এক্সপ্লেনেশন করবে বা ব্যাখ্যা করবে, সেটা হচ্ছে তার প্রশ্ন, হ্যাঁ, তার কারণ জানতে চাওয়া, কোনো কিছু কারণ জানতে চাওয়া। তাহলে কোশ্চেন করছে, এরকম তথ্যটি আমরা কোথায় পাবো? আমরা যদি প্রথমেই এই প্যারাগ্রাফটা পড়ি তাহলে আমরা পাবো যে ওয়ান অফ দ্য মোস্ট ক্যাপটিভেটিং ন্যাচারাল ইভেন্টস অফ দ্য ইয়ার ইন মেনি ইয়ার্স থ্রু আউট নর্থ আমেরিকা ইজ দ্য টার্নিং অফ দ্য লিভস ইন দ্য ফল। দ্য কালার্স আর ম্যাগনিফিসেন্ট বাট দ্য কোশ্চেন এক্স্যাক্টলি ওয়াই, এক্স্যাক্টলি জোর দিচ্ছে এই কোশ্চেনটাই হচ্ছে ওয়াই সাম ট্রিজ টার্ন ইয়েলো অর অরেঞ্জ অ্যান্ড আদার্স রেড অ্যান্ড পার্পল। তাহলে এই কোশ্চেনটা হচ্ছে রাইটার জিজ্ঞেস করছে যে আসলে কেন, জানতে চাইছে কেন এটা ইয়েলো এবং অরেঞ্জ হয় এবং রেড অ্যান্ড পার্পল হয়, এটাই। হ্যাঁ, ইজ সামথিং হুইচ হ্যাজ লং পাজেল সায়েন্টিস্ট। তাহলে আমরা যদি প্রশ্নে যাই তাহলে উত্তরটি আমরা কি পাবো দেখি। ছাব্বিশ নম্বরের জন্য আমরা যদি পড়ি ওয়াই ক্যানিফার্স রিমেইন গ্রিন ইন উইন্টার, হাউ লিভস টার্ন অরেঞ্জ অ্যান্ড ইয়েলো ইন অটাম। তাহলে আমার মনে হয় পড়ার দরকার নেই, আমরা উত্তরটি পেয়েছি। সে ওয়াই এক্স্যাক্টলি জোর দিয়ে বলছে যে কেন টার্ন অরেঞ্জ অ্যান্ড ইয়েলো হয় আর রেড অ্যান্ড পার্পল। তাহলে রেড অ্যান্ড পার্পলের কথা বলা নাই, তাহলে অবশ্যই এটা হবে উত্তর। আমরা চলে আসলাম পরবর্তী কোশ্চেন সেটে, সেটি হচ্ছে উইচ প্যারাগ্রাফ কন্টেন্স দ্য ফ্লোয়িং ইনফরমেশন। এখানে 14 থেকে 18 পর্যন্ত কিছু কোশ্চেন দেওয়া আছে বা প্যারাফ্রেজ করে দেওয়া আছে। এই প্যারাফ্রেজগুলো কোন কোশ্চেনে অর্থাৎ কোন প্যারাগ্রাফে মিলবে সেটি আমাদেরকে বেছে বেছে বা খুঁজে খুঁজে বের করতে হবে। তো এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। তুমি একটির বেশি উত্তর ব্যবহার করতে পারবা, একটা উত্তর একবারে বেশি ব্যবহার করতে পারবা। তাহলে আমরা একটু কিওয়ার্ডগুলো দেখে নিই। এ ডিসক্রিপশন অফ দ্য সাবস্টেন্স রেসপন্সিবল ফর দ্য রেড কালারেশন অফ লিভস। এখানে সাবস্টেন্স অর্থ হচ্ছে কোনো কিছুর পরিবর্তে কোনো কিছু করা বা অতিরিক্ত বিষয়, এটা সম্পর্কে আলোচনা করবে। দ্য রিজন ওয়াই ট্রিজ ড্রপ দেয়ার লিভস ইন অটাম, গাছ তার পাতাকে কেন ঝরিয়ে দেয় তার কারণগুলো হচ্ছে কি। সাম এভিডেন্স or some clue to confirm a theory about the purpose of the red leaves,
সাম এভিডেন্স বলতে বুঝেছে কোনো ক্লু একটার পর আরেকটা কোনো কিছু সম্পর্কে তথ্য ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, হ্যাঁ, কোনো তথ্যটা বারবার মানে প্রমাণ করার জন্য বিষয়টা বারবার বলা বা সাপোর্টিভ আইডিয়া দেওয়া। এরপর অ্যান এক্সপ্লেনেশন অফ ফাংশন অফ ক্লোরোফিল এর কাজ সম্পর্কে বলা বা ব্যাখ্যা করা। এর সাজেশন দ্যাট দ্য রেড কালারেশন ইন লিভস কুড সার্ভ অ্যাজ এ ওয়ার্নিং সিগন্যাল আছে এমন কোন প্যারাগ্রাফটাতে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আচ্ছা, চলুন আমরা একটু খুঁজে বের করি। আমরা যেহেতু এ নাম্বার প্যারাগ্রাফটি পড়েছি সেখানে এরকম কোনো তথ্য দেওয়া নেই, এবং বি নাম্বার থেকে আমরা পড়ব সামার লিভস আর গ্রিন বিকজ দে আর ফুল অফ ক্লোরোফিল সম্পর্কে পাইছি, একটু খেয়াল করুন। দ্য মলিকুল দ্যাট ক্যাপচার সানলাইট অ্যান্ড কনভার্টস দ্যাট এনার্জি ইনটু নিউ বিল্ডিংস ম্যাটেরিয়ালস ফর দ্য ট্রি as fall approaches in the northern hemisphere, the amount of solar energy available declines considerably. For many trees, evergreen conifers being an exception, the best strategy is to abandon photosynthesis until the spring. তাহলে এখানে ক্লোরোফিলের ফাংশন সম্পর্কে বলছে, এর যে কাজ সেটা বলতেছে। সো রেদার দেন মেনটেনিং দ্য now redundant leaves throughout the winter, the tree saves its precious resources and discards them, but before letting its leaves go, এখানে একটা সুন্দর কথা বলছে এবং প্যারাফ্রেজ করে দিয়েছে যে বিফোর মানে আগে, লেটিং ইটস লিভস গো গাছ থেকে পাতা ঝরার আগে বা এটার অনুমতি দেওয়ার আগে, দ্য ট্রি ডিসম্যান্টেলস দেয়ার ক্লোরোফিল মলিকিউলস অ্যান্ড শিপস দেয়ার ভ্যালুয়েবল নাইট্রোজেন ব্যাক ইনটু দ্য টুইংস। এখানে আসলে আরও এই সম্পর্কে কথা বলছে। তাহলে আমার মনে হয় উত্তরগুলো পাইছি, অবশ্যই আমরা একটু দেখব। এখানে সাবস্টেন্স, আমরা যে প্যারাগ্রাফটি পড়েছি বি, সেখানে সাবস্টেন্সের কোনো কথা বলা হয় নাই। The reason why trees drop their leaves in autumn. ফল আর অটাম একই কথা। ফল তাদের বিফোর লেটিং ইটস গো, এইটার যে প্যারাফ্রেজ সেটা হচ্ছে যে ড্রপ দেয়ার লিভস, পাতা ঝরে যায়, ইন অটাম। তাহলে আমরা 15 জন্য বি নাম্বার পেয়েছি। সাম এভিডেন্সের কথা বলা হয় নাই। অ্যান এক্সপ্লেনেশন অফ দ্য ফাংশন অফ ক্লোরোফিল, ইয়েস, ক্লোরোফিল সম্পর্কে বলছে এবং এর কাজ সম্পর্কে বলছে বি নাম্বার প্যারাগ্রাফে, অবশ্যই 17 জন্য বি হবে। এরপর আমরা চলে যাব পরবর্তী যে প্যারাগ্রাফ সেটিতে। সি নাম্বারে বলা আছে দ্য সোর্স অফ রেড ইজ ওয়াইডলি নান। আমি আপনাদেরকে বলবো প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম লাইনটা খুব ভালো করে পড়বেন, তাহলে আপনি আপনার উত্তর খুঁজে পাবেন। দ্য সোর্স অফ দ্য রেড ইজ ওয়াইডলি নান। দ্য সোর্স অফ রেড, কালারের যে বিষয়টা, যা উৎসটা, সেটা নান কি হিসাবে? ইট ইজ ক্রিয়েটেড বাই অ্যান্থোসিয়ানিনস ওয়াটার সোলোয়েভ প্লান্ট পিগমেন্টস রিফ্লেক্টিং দ্য রেড টু ব্লু রেঞ্জ অফ দ্য ভিজিবল স্পেকট্রাম। দে বিলং টু এ ক্লাস অফ সুগার। এরপর হচ্ছে হোয়াট ইজ পাজেলিং, অনেক কিছুই বলছে। এরপর যদি আমরা আগাইতে থাকি, সোলোয়েবলস, এ ক্লাস অফ সুগার বেসড কেমিক্যাল কম্পাউন্ডস অলসো নাইন অ্যাজ ফ্লাভোনয়েডস। এটা একটা সাবস্টেন্স। তাহলে অবশ্যই আমরা আমাদের প্রশ্নে গিয়ে আমরা উত্তর খুঁজব। তাহলে আমাদের 14 নম্বরে লেখা আছে এ ডিসক্রিপশন অফ দ্য সাবস্টেন্স রেসপন্সিবল ফর দ্য রেড কালারেশন অফ লিভস। অবশ্যই এখানে সাবস্টেন্সের কথা বলা হয়েছে সি নাম্বার প্যারাগ্রাফে। আমরা 14 নম্বরের জন্য সি দিব। আমরা ডি নাম্বার প্যারাগ্রাফটি পড়ব। এখানে সাম থিওরিজ অ্যাবাউট অ্যান্থোসিয়ানিনস, এটা অ্যান্থোসিয়ানিনস সম্পর্কে বলা, তো আমরা এটা আর পড়ব না। আমরা চলে যাব হচ্ছে পরবর্তী যে ই নাম্বার প্যারাগ্রাফ, সেটা ইট হ্যাজ অলসো বিন প্রপোজ দ্যাট ট্রিজ মে প্রডিউস ভিভিড রেড কালার্স টু কনভিন্স হার্বিভোরাস ইনসেক্টস দ্যাট দে আর হেলদি অ্যান্ড রোবাস্ট। তারা কি হেলদি অ্যান্ড রোবাস্ট অ্যান্ড
would be easily able to mount chemical defenses against infestation if insects paid attention to such advertisements. মানে যদি তারা এটা সম্পর্কে মনোযোগী হয় তাহলে দে মাইট বি প্রম্পটেড টু লে দেয়ার এগস অন এ ডুলার। এখানে ওয়ার্নিং সিগন্যাল সম্পর্কে বলছে। দেখুন একটা শর্ত দিয়েছে, ইফ ইনসেক্টস পেইড অ্যাটেনশন, যদি মনোযোগী হয় সাচ অ্যাডভার্টাইজমেন্টস দে মাইট বি প্রম্পটেড টু লে দেয়ার এগস অন এ ডলার। তাহলে আমরা অবশ্যই 18 নম্বরের জন্য দেখুন একটু, এ সাজেশন দ্যাট দ্য রেড কালারেশন ইন লিভস কুড সার্ভ অ্যাজ এ ওয়ার্নিং সিগন্যাল। তাহলে সিগন্যাল আমরা ততটি পাইছি যে অ্যাডভার্টাইজমেন্ট যদি পায় তাহলে তারা তাদের ডিমগুলো পারতে পারে আর কি, পারবে। তাহলে আমরা সিগন্যাল ওয়ার্নিং সিগন্যাল আমরা ই নাম্বারে পেয়েছি। তাহলে আমাদের উত্তরটি 18 জন্য ই হবে। কি হবে? ই। এরপর আমাদের বাকি থাকে হচ্ছে সাম এভিডেন্স, এইটা আর বাকি নেই। তো আমরা একটু সাম এভিডেন্স পাওয়া যায় কোন প্যারাগ্রাফে আমরা একটু খুঁজব। আমরা ই নাম্বার প্যাসেজটি পড়ছি। এরপর হচ্ছে এফ নাম্বারে আমাদের বলা আছে লাইট স্ক্রিন হাইপোথিসিস সম্পর্কে। তাহলে এটা আমাদের এখানে আমরা আগে পড়ছি, সেহেতু আমরা এটা বুঝতে পারতেছি এখানে নাই সাম ক্লুজ। তাহলে ক্লোরোফিল এটাও আমরা পড়েছি। জি নাম্বার আমরা যদি এইচ নাম্বার পড়ি তাহলে দেখব, ইভেন ইফ ইউ হ্যাড নেভার সাসপেক্টেড দ্যাট দিস ইজ হোয়াট ওয়াজ গোয়িং অন ওয়েন লিভস টার্ন রেড, দেয়ার আর ক্লুজ আউট দেয়ার। ক্লুজ আউট, ক্লু দ্যাট মিনস এভিডেন্স, সিনোনিম। দেয়ার আর ক্লুজ আউট দেয়ার, অন ইজ স্ট্রেট ফরওয়ার্ড, একটা তথ্য দিচ্ছে। এরপর নট অনলি দ্যাট, শুধুমাত্র এই অন স্ট্রেট ফরওয়ার্ড এটা না, বাট অলসো দ্য রেড ইজ ব্রাইটার অন দ্য আপার সাইড, এটা। অ্যান্ড ফাইনালি সাম ক্লুজ, মানে সাম এভিডেন্স দিছে। তাহলে অবশ্যই আমরা মনে হয় উত্তর পেয়েছি। তা 16 এর জন্য আমরা উত্তর পেয়েছি হচ্ছে এইচ। অবশ্যই 16 নম্বর প্রশ্নের উত্তরের জন্য আমরা পেয়েছি হচ্ছে এইচ। আমরা একটু আগে যেটা পড়েছি সাম এভিডেন্স টু কনফার্ম অর সাম ক্লু, একই কথা। এ থিওরি অ্যাবাউট দ্য পারপাস অফ রেড লিভস। তাহলে এই ছিল আজকের লেসন। অবশ্যই আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে উপকৃত হবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।